শ্রীকৃষ্ণের মতে নিজের মনকে জয় করাই সমস্ত চিন্তাভাবনার অবসান। যিনি এই কাজ করতে পেরেছেন তিনিই একমাত্র খুব সহজেই তার লক্ষ্যে পৌঁছতে পেরেছেন। নিজের মনকে বশে আনতে না পারলে এই মনই বড় শত্রু হয়ে দাঁড়ায়। যিনি সর্বদা সন্দেহ করেন তিনি জীবনে কখনো শান্তি প্রাপ্তি করতে পারেন না, কারণ অধিক সন্দেহের কারণে তার মনের শান্তি হারিয়ে ফেলেন এবং ভুল বুঝে নিজের সম্পর্কগুলিকে খারাপ করে দেন। মানুষের স্বভাব সাধারণত নির্মল হওয়া উচিত, কারণ শরীরের সুন্দরতা মনকে আকর্ষিত করে, কিন্তু স্বভাবের সুন্দরতা হৃদয়কে আকর্ষিত করে। তাই কারো হৃদয়ে স্থান পেতে হলে স্বভাবের সুন্দরতার অধিকারী হয়ে উঠুন। কে কি করলো, কেন করলো, কিভাবে করলো, এসবের থেকে নিজেকে একটু দূরে রাখুন, কারণ এসবের থেকে যতই দূরে থাকবেন ততই আপনি সুখে থাকতে পারবেন। জীবনে আমরা কতটা ভুল আর কতটা ঠিক তা আমাদের আত্মা ছাড়াও একজন অবশ্যই জানেন, আর তিনি হলেন পরমাত্মা। তাই জীবনে যে কোনো কাজ চিন্তা ভাবনা করে করা উচিত। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যদি জীবনে আনন্দ ও সফলতা প্রাপ্ত করতে চান তাহলে ভগবানের প্রতি শ্রদ্ধা রাখুন এবং জ্ঞান অর্জন করার চেষ্টা করুন। যদি জ্ঞানের অভাব ও ভগবানের প্রতি শ্রদ্ধা না থাকে তাহলে কখনোই জীবনে আনন্দ ও সফলতা প্রাপ্ত করতে পারবেন না। মানুষের জীবনে দুঃখ ও বিনাশের প্রধান কারণই হলো মায়া, কারণ যে যত বেশি মায়া করবে সে তত বেশি কষ্ট ভোগ করবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে যে তোমার সাথে প্রতারণা করেন তার কথা ছেড়ে দিন, আর যিনি দুঃসময়ে তোমার পাশে থাকেন তার সাথ কখনোই ছাড়া উচিত নয়। যেখানে আপনাকে কেউ সম্মান করবেন না সেখানে না যাওয়াটাই বুদ্ধিমানের কাজ, কারণ এমনটা করলে লোকে আপনাকে বোকা ও দুর্বল মনে করবেন। বৃষ্টি না হলে যেমন ফসল নষ্ট হয়ে যায়, তেমনি সংস্কারহীন বংশেরও কোনো অস্তিত্ব থাকতে পারে না। তাই বংশের অস্তিত্ব রক্ষার্থে সংস্কার ভীষণ প্রয়োজন। মধুর কথা বলুন, কারণ মধুর কথার জবাব সর্বদাই মধুরই হয়। এমন কথা বলবেন না যার প্রত্যুত্তর আপনাকে কঠোর লাগবে। নিজের আত্মসম্মান রাখা উচিত, নইলে লোক আপনাকে ব্যবহার করবে এবং লোকে সেখানেও অধিকার দেখাবে যেখানে শুধু আপনার অধিকার থাকা উচিত। ততক্ষণ পৃথিবীতে এমন কেউ নেই যে আপনাকে হারাতে পারবে, যতক্ষণ আপনি নিজেই নিজের কাছে হেরে না যান। দুর্বল তুমি নও, দুর্বল তোমার সময়, আর সময় পরিবর্তনশীল। তাই তুমি শুধু তোমার কর্ম করে যাও, দেখবেন একদিন তোমারও সময় আসবে। নিজের শক্তির অনুভব করতে হলে সংকটের সম্মুখীন হতে হবে, কারণ যে কখনো সংকট দেখেনি সে কখনো তার নিজের শক্তি অনুভব করতে পারবেন না। তিনিই দয়ার সাগর, যিনি অন্যের কষ্টকে অনুভব করতে পারেন। এমন মানুষ যাদের মন ভালো তাদের আর ইহলোকে জন্মগ্রহণ করতে হয় না। কখনোই অহংকার করবেন না কাউকে কোনো জিনিস দিয়ে, কারণ কে জানে আপনি সেটা দান করছেন নাকি আগের জন্মের ধার শোধ করছেন। অহংকারে মানুষের বংশ, বৈভব এবং প্রতিষ্ঠা এই তিনই চলে যায়। বিশ্বাস যদি না হয় তবে রাবণ, কৌরব এবং কংসকে দেখো। তাই অহংকারকে পরিত্যাগ করুন এবং সহজ সরল জীবন যাপন করুন, তাহলেই জীবনে পরম শান্তি লাভ করতে পারবেন। নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে এতটুকুই। মিলব নতুন আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। কমেন্টে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ।